ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পরে আবারও আমাদেরকে দিনের কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করলেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দান করেন, ভালোবাসেন, তাদেরকেই মূলত দ্বীনের সহিহ ইলম অর্জন করার তৌফিক দান করেন। হাদিসটা আপনারা প্রায় আমার থেকে শুনে থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির মঙ্গল চান, যার মঙ্গল কামনা করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সহিহ জ্ঞান দান করেন। এটা মনে রাখতে হবে যে এই যুগে ইসলামের কাজ করার লোক অনেকেই আছে, কিন্তু ইসলামের যে মূল বিষয় শিক্ষা, আকীদা, এই বিষয়টা আমাদের এখানে চর্চা নেই। বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, বিশেষ করে এই অঞ্চলগুলোতে আকীদার বিষয়টা গুরুত্বহীন। এখানে মানুষকে বেশিরভাগ শিখানো হয় তাসবিহ, তাহলিল, ওজিফা, বিভিন্ন পীরদের তরিকার সবক, এগুলোর গুরুত্ব বেশি। এবং এগুলো যারা করে তারা মূলত নিজেরা ভাবে যে আমরা তরিকাতপন্থী, আমরাই কামেল, আর যারা এরকম তরিকাতপন্থী না তারা গোমরাহ মধ্যে আছে, তারা গোমরাহ। এই শব্দগুলো দেখে শেখানো হয়। আপনি যদি এই লোকগুলোকে জিজ্ঞেস করেন যে ভাই ইসলামের বেনা কয়টা, এরকম ভাবে ইমানের আরাকান কয়টা, ইসলামের আরাকান কয়টা, ইসলামের যে রোকনগুলো তার মধ্যে মূল ভিত্তি যে তাওহীদ, তাওহীদের রোকন কয়টা, তাওহীদের শর্তগুলো কি কি, নওয়াকিদুল ঈমানগুলো কি কি, এগুলো তারা বুঝতে পারবে না, জানেও না। সেজন্যই মূলত আমরা আমাদের এই আলোচনাটা করে থাকি। তো আমরা আগে আলোচনা করেছিলাম তাওহীদের দুই রকম, ঈমান বিল্লাহ, কুফর বিত তাগুত। তাগুত কি জিনিস এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তাগুতকে কিভাবে বর্জন করব। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত কি। যে কোনো ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত কি। যে কোনো ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাসুন নিয়ত। এক নাম্বার শর্ত কি? ইখলাসুন নিয়ত। যে কোনো ইবাদত আমরা করব, নিয়তটা খালেস করে নিব যে আমি শুধুমাত্র আল্লাহর জন্য করছি। কার জন্য? কোরআনুল কারীমের সূরা জুমার এর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। তুমি আল্লাহর ইবাদত করো মুখলিসান লাহু আদ-দীনা, দিনটাকে সম্পূর্ণ আল্লাহর জন্য খালেস করে, আল্লাহর জন্য মুখলিস করে, খালেস পিওর আল্লাহর জন্য। এর মধ্যে আর কোনো ভেজাল থাকবে না। ভেজালটা কিরকম? মনে করুন অনেক লোকই আল্লাহকে ডাকে, সাথে একটু সংযোগ লাগায় পীরের মাধ্যম। তো পীরের মাধ্যমে যে আল্লাহকে ডাকে সে কিন্তু আল্লাহকেই ডাকে, কিন্তু সে মুখলিসান লাহুদ্দিন হয় নাই। সে আল্লাহর সাথে একটা ভেজাল লাগাইলো, অংশীদার বানাইলো। এরা
খুব সুন্দর করে কবিতা মিলায়। এই যে কুতুববাগের এখানে দেখলে না কি মিনার তৈরি করলো। অপচয় করা সুন্নাত না শয়তানের কাজ? একটা মাহফিল করবে, ভালো কথা, মাহফিল করার জন্য একটা প্যান্ডেল যথেষ্ট ছিল। কি শানদার, দোতলা তিনতলা, তারপরে কি এক এক গম্বুজ কিরকম তৈরি করলো। এখন কোথায় গেল এটা? হিন্দুরা যেরকম মূর্তিকে সাজায় তৈরি করে, এরপরে কয়েকদিন পরে এটাকে চুবাইয়ে শেষ করে দেয়, এও একটা মূর্তি তৈরি করলো, মাজার তৈরি করলো। এই যে বিষয়গুলো আছে, তো ওই লোকটা আর একটা বই আছে সংক্ষিপ্ত ওজিফা, এই বইয়ের মধ্যে লিখেছে পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিলও জিন্দা হয়, অতুল ও দরিয়ার কি মাঝে ডুবা তরি ভেসে যায়। পীরের দিলে দিল মিশাইছে। এরপরে যেটা দেখলো, কেন ভাবো জুদা জুদা, যেহি মুর্শিদ যেথায় মুর্শিদ সেটাই খোদা। আবার কোন জায়গায় লেখা আছে যেহি মুর্শিদ সেই খোদা। এই যে বিষয়গুলো, যেথায় মুর্শিদ সেটাই খোদা বলেন, এটা বাংলাদেশের কবিতা আছে। আহমদের ওই মিমের পর্দা তুলে দেরে মন, দেখবি সেটাই করছে বিরাজ আহাদ নিরঞ্জন। এরা মানুষকে বুঝায় আহমদ আমাদের নবীজির নাম, আর আহাদ কার নাম? আহাদ লাগতে আলিফ হা দাল, আর আহমদ লাগতে আলিফ হা মিম দাল, একটা কি বেশি? মিম বেশি। এরা বলতে চায় এই মিমটা একটা পর্দা, এই পর্দাটা খুলে দিলি আহাদ আর আহমদ এক জিনিস। আহমদের ওই মিমের পর্দা তুলে দেরে মন, মিমের পর্দাটা উড়াই দাও, দেখবি সেথায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন। দেখবো আহাদ মাদের মধ্যেই আহাদ আছে। এই লোকগুলোও কিন্তু আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ডাকে, ওদের মধ্যে তাহাজ্জুদ গুজারও আছে, কান্নাকাটি করে, গোপনে দান করার লোকও আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা যে একটা গভীর শিরকে লিপ্ত, সেটা হচ্ছে এই যে ওরা সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবেন না, ভায়া মাধ্যম লাগে। এই যে ভায়া মাধ্যমের শিরিকটা, এটা আল্লাহ বরদাস্ত করেন না। মক্কার কুফফাররাও কিন্তু মূর্তি পূজা করত ঠিকই, ইবাদত করত কার? ওরা আল্লাহর ইবাদত করতো না। আমার তো মনে হয় এই যুগের পীরসাবদের মুরিদরা মক্কার আবু জাহেলকে দেখলে মনে হয় সবচেয়ে বড় পীর মানাই চলে। আবু জাহেলের চেহারা সুন্দর ছিল, লম্বা দাড়ি ছিল, মাথায় পাগড়ি পরতো, কাবায় পড়ে থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যাইতেন প্রথম দেখা হইতো আবু জাহেলের সাথে, আর সে কাবার ওখানে বসে থাকতো মানুষের খেদমত করার জন্য। বিদেশি মুসাফিররা আসে, পানি খাওয়াইতে হয়, খাবারের খেদমত করতে হয়, এই কাজগুলো করতো সে। এই জন্যই তো আবু জাহেল বলছিল, হে রব্বে কাবা, আমরা তোমার ঘরের হাজিদের খেদমত করি, আর আমাদের মধ্যে একটা লোক বেদিন হয়ে গেছে। আবু জাহেল যে বদরের যুদ্ধে গেছিল, ওরা ধর্মীয় যুদ্ধ। বুশ যখন আফগানিস্তানে হামলা করে তখন কি বলেছিল? ক্রুসেড। ক্রুসেড মানে কি জানে না সে, না ভুলে বলছে? আসল কথাটাই বলেছে সে। ওরা ধর্মযুদ্ধ করতে হবে। বুশের আল্লাহ মানে না, এর আল্লাহ মানে। সমস্যাটা কোন জায়গায়? কোরআনে আল্লাহ এদের বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে ওরা আল্লাহর পরিবর্তে কিছু জিনিসের পূজা করে, ইবাদত করে, যারা ওদের ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না। এগুলোর ইবাদত করে কেন? ওয়ায়াকুলুনা, এবং তারা বলে, এতবার করো, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। তাহলে মক্কার লোকেরা মূর্তি পূজকরা মূর্তি পূজা করত, মূর্তিকে আল্লাহ বিশ্বাস করত না মাধ্যম মনে করত? কোনটা? সুপারিশকারী, মাধ্যম মনে করত।
কোরআনুল কারীমের আরেক আয়াতে বলা আছে, মা না'বুদুহুম, তারা বলে যে আমরা এইগুলোর ইবাদত করি না, ইল্লা, তবে করি একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। এটা সূরা জুমারের 3 নম্বর আয়াতের একটা অংশ। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এইগুলোর ইবাদত অন্য কোন উদ্দেশ্যে করি না, শুধু একটাই উদ্দেশ্য, ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে, কারিব করে দিবে, নিকট করে দিবে। তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করতে কি জন্য? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, মাধ্যম হিসাবে, আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে। তাহলে তারাও কিন্তু আল্লাহকে ইবাদত করত, মাঝখানে মাধ্যম লাগাইল। এইটা যদি শিরিক হয়, এখন যারা মাধ্যম লাগায় তারা শিরিক করবে না? এটা বললেই সমস্যা। আমার তো মনে হয় দাজ্জাল যখন আসবে, এরা দাজ্জালকেও মনে হয় এদের পীর মনে করবে, কারণ দাজ্জালের অনেক ক্ষমতা থাকবে। এরা তো ক্ষমতায় বিশ্বাসী, অলৌকিক ক্ষমতা, কারামত আমরা বিশ্বাস করি। সাহাবীদের কারামত আছে, আপনারা হাদিস পড়বেন, এই হাদিসগুলো মিশকাতেও আছে, বাবুল কারামত একটা অধ্যায় আছে, কারামতের অধ্যায়। আল্লাহর নবীর কাছে দুজন সাহাবী আসলেন, রাতে অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করতে করতে রাত্র বেশি হয়ে গেছে, বের হলেন যাওয়ার জন্য। দুজনের হাতে দুটো লাঠি ছিল, এতে বোঝা যায় যে সাহাবীরা লাঠি রাখতেন হাতে, হাতে লাঠি রাখা সুন্নাত। এটা অনেক লাভ আছে, কুকুরে হামলা করতে পারে না, তারপরে কুকুর মার্কা মানুষ হামলা করলেও পিটানো যাবে। মুসলিমদের এটা খুব ভালো জিনিস। তো যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তারা বের হলেন। দুইজন মনে করেন এখান থেকে ওই মেইন রোডে যাবে একসাথে, একজনের লাঠিটা জ্বলে উঠল, আলোকিত হয়ে গেল, দুইজন সে আলো দিয়ে চলে গেলেন রাস্তা পর্যন্ত। এরপরে দুইজনের রাস্তা দুই দিকে, পরে আর একজনের লাঠি জ্বলে উঠল, আলোকিত হয়ে গেল। এটা কারামত, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু সাহাবীদের কোন কারামত এরকম আছে আল্লাহর উপরে অভিযোগ করা, আল্লাহর সিদ্ধান্ত পাল্টাই দেওয়া, এ সমস্ত আছে? জোরপূর্বক রূহ নিয়ে আসা, এইগুলো হলো ওই যে আমি যা বলি, এইখানে আমাদের কিছু মানা নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, এই কাহিনী বানায় আর কারামত বয়ন করে। তো যে বিষয়টা বলছিলাম, এই লোকগুলো কিন্তু ভায়া মাধ্যম মনে করে পীরদেরকে, মাজারওয়ালাকে ভায়া মাধ্যম মনে করে, আল্লাহ শুনবে না। তাহলে মক্কার মূর্তি পূজকদের যে উদ্দেশ্য, এদের উদ্দেশ্য এক। তাহলে মক্কার মূর্তি পূজকরা যদি এই কারণে শিরকে লিপ্ত হতে পারে, মুশরিক হতে পারে, তাহলে এরা কি হবে? হ্যাঁ, যদি এরকম কেউ আকীদা পোষণ না করে তাকে মুশরিক বলছি না। কেউ আকীদা পোষণ করে, একজন শিক্ষক ওস্তাদ, তার কাছে আমি কিতাব বুঝতে যাই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এখানে কি এইটা কি জড়িত? এতটুকু জড়িত? পীর মুরিদি বিষয় এতটুকু জড়িত না। পীর মুরিদি বায়াত দিতে হয়, তারপরে পীরে মুরিদের অন্তরে সব খবর জানে, সব দেখে, কাশফ খোলাপ হিসাবের, এরকম আরো অনেক কাহিনী আছে। নাম বলতে গেলে অনেক জ্ঞানজাম লাগে। আমি এদেশের শীর্ষ পর্যায়ের বড় বড় আলেম, তাদের বইতে লেখা আছে, পীরের সংজ্ঞা দিয়েছেন যে পীর মুরিদের অন্তরের ভালো মন্দ সবকিছু অবগত এবং সবকিছু সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম। ভালো মন্দ সব অবগত কে? অন্তরের খবর জানেন কে? পীর সাহেব সব জানে। তো যাই হোক, আমাদের পীরদেরকে নিয়ে এত চিন্তা করে লাভ নাই, আমাদের নিজের চিন্তা আমরা নিজেরা করবো। আমাদের ইবাদত করার জন্য, কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি বলছিলাম? ওইখান থেকে বিষয়গুলো আসলো যে ওরাও তো ইবাদত করে আল্লাহ, কিন্তু সাথে ভায়া মাধ্যম লাগায়। আল্লাহ বলছেন না, কোনো ভায়া মাধ্যম চলবে না, কোনো অংশীদার চলবে না,
মুখলিসিনা লাহুদ্দিন। কোরআনুল কারীমের আরেকটা সূরা এটা আছে, সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু, তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয় নাই। এটা আরবি একটা পরিভাষা, এটা এরকম বারবার আসে। লা ইলাহা মানে কি? কোন ইলাহা নাই, আগে না। ইল্লা মানে তবে আছে। কে আছেন? ইল্লা আল্লাহ। এটা আরবি নিয়ম। কোন জিনিস যদি একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হয়, তাহলে প্রথমে করে না, তারপরে করে কি? এটাকে বলে আরবিতে হাসর। কি বলে এটাকে? হাসর। হাসর মানে হলো সীমাবদ্ধ করে দেওয়া। এইখানে দেখেন আল্লাহ বলছেন ওমা উমেরু, ওই লা আর মার এক অর্থ। ওমা উমেরু, তাদেরকে আদেশ করা হয় নাই, তাদের কোনো হুকুম করা হয় নাই। ইল্লা, তবে হুকুম করা হয়েছে। কিসের হুকুম? লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা ইবাদত করবে আল্লাহর জন্য, মুখলিসিনা লাহুদ্দিন, দ্বীনটাকে আল্লাহর জন্য খালিস করে। হুনাফা, হুনাফা হানিফের বহুবচন। হানিফ মানে হচ্ছে মা এলান আন জামিল বুতলান ইলাল হক, সমস্ত বাতিলগুলোকে প্রত্যাখ্যান করে, বাতিল করে এক আল্লাহর দিকে আকৃষ্ট হওয়া। এটার নাম কি? হানিফ। এই জন্য ইন্নাজ্জাহাতুর মধ্যে আছে হানিফা। ওই হানিফা মানে ওটাই। তাহলে এই দুইটা আয়াতে পরিষ্কার হয়ে গেল, যে কোনো ইবাদত করতে গেলে প্রথম শর্ত কি বলেন? ইখলাসুন নিয়ত। দুইটা দলিল পেশ করার জন্য, দুইটা দলিল মাত্র, দলিল অনেক আছে, আমরা আপনাদের মুখস্থ রাখার জন্য দুইটা দলিল পেশ করলাম। কি কি? একটা হলো সূরা জুমারের 2 নম্বর আয়াত, ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আরেকটা সূরা বাইয়িনাতের 5 নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একটা সাইড ক্লিয়ার হয়ে গেল। এইটা কিন্তু হাদিসে জিব্রাইলের মধ্যেও আছে। কিসের মধ্যে? হাদিসে জিব্রাইল একটা হাদিসের নাম। এই নাম হলো কি জন্য? আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নবীর জীবনের শেষ দিকে, জীবনের শেষ দিকে 23 বছরের যত বিধান, একটা প্যাকেট হওয়া দরকার ছিল। কি হওয়া দরকার ছিল? প্যাকেট হওয়া দরকার ছিল। আর সবচেয়ে ভালো হলো প্রশ্ন উত্তরের মাধ্যমে কোন জিনিস ক্লিয়ার করে দেওয়া। আমরা যে আমাদের বইগুলো খেয়াল করছেন আপনারা তো, যে আমি যেগুলো বই লিখতেছি এগুলো প্রায়টাই প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তর কি জন্য? এটা হাদিস জিব্রাইল থেকে নেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম সাহাবীদের নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটা লোক আসলো। তো লোক যখন আসবে, স্থানীয় লোক হলে সবাই চিনবে, আর মুসাফির হইলে পরে সফরের আলামত তার গায়ে থাকবে। কিন্তু লোকটা এরকম, লোকটা ঢুকলো মিশকাতের কিতাবুল ঈমানের প্রথম হাদিসটা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, কুন্না জুলুসান ইন্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে বসেছিলাম। ইজ তালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন লোক উদয় হলো। তালা মানে উদয় হওয়া, তো উদয় হলো মানে হঠাৎ করে আসছে। এই লোকটা কিরকম? এই লোকটা সাদিদু সাওয়াদিস শার, তার চুলগুলো একেবারে কালো। এটা কেন বললেন বলতে পারেন? চুলগুলো একেবারে কালো মানে মুসাফির না। মুসাফির হইলে তো চুলে ধুলোবালু লাগে। সাদিদু বায়াদিস সিয়াব, কাপড়গুলো একেবারে সাদা ধবধবে, তার মানে মুসাফির না। এই দ্বারা বুঝালেন মুসাফির অনেক দূরের থেকে আসে নাই। বল তাহলে স্থানীয় লোক? স্থানীয় হইলে হইবে বাড়িওয়ালা, নইলে কি হবে? মেহমান। ওয়ালা ইয়ারিফুহু মিন্না হাদ, আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে না। এরকম একজন লোক আসলো। এই হাদিসে বিভিন্ন অংশে বিভিন্ন রকম বয়ান করা আছে। তো এর একটা অংশ আছে যে সে দরজার সামনে এসে জিজ্ঞেস, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। তো সাহাবীরা এরকম নবীকে ডাকতেন না, আল্লাহ এরকম ডাকেন নাই। কোরআনে বলা আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু। দেখেন কোরআনে আল্লাহ তাআলা কি সুন্দর করে ডাক দিয়েছে। আর মিলাদ যারা পড়ে তারা করে কি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ ডেকেছেন?
এটা সম্মানের খেলাফ। আল্লাহ তাআলা তার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহান নবিয়্যু, আর এরা ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তোমার এই সালাম নেওয়ার জন্য আল্লাহ নবী বসে থাকেন নাই। যাই হোক, এই লোকটা সেরকম শুরু করলো। এরপরে অনুমতি চাইল। এতে বোঝা যায় যে প্রথম ডাকে বোঝা গেছিল যে গ্রাম্য বৌদ্ধ লোক কিছু বোঝে না, কিন্তু অনুমতি চাওয়ার দ্বারা বোঝা গেল যে ভালো মজলিসে আদর সম্পর্কে অবগত আছে। আল্লাহ নবী অনুমতি দিলেন, লোকটা আসলো, এসে বসলো হাঁটু ভেঙ্গে, নামাজে আমরা যেরকম বসি এরকম বসলো। এতে বোঝা যায় লোকটা খুব মাশাআল্লাহ আদব আখলাক ভালো জানে। কিন্তু বসার পদ্ধতি ছিল হাঁটু দুইটা আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে মিলেই বসলো। এটা আদবের খেলাফ। গ্রাম্য লোক এরকম করে, এটা বসা ঠিক না। আপনি কারোর সঙ্গে বসবেন একটু দূরত্ব বজায় রেখে বসা, এটাই নিয়ম। কারো মুখের কাছে গিয়ে কথা বলা এটা নিয়ম না, সাহাবারা এরকম করতেন না। আপনি আপনার শরীরে গন্ধটা টের পান না। প্রত্যেকটা মানুষের শরীরে গন্ধ আছে। আল্লাহ, এটা একটা আল্লাহর কি এজাজ। মানুষের হাতের ছাপ যেরকম ভিন্ন ভিন্ন, হাতের ছাপ যেরকম ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মানুষের গায়ের ঘেরানো ভিন্ন ভিন্ন। প্রত্যেকটা মানুষের গায়ের ঘ্রাণ ভিন্ন ভিন্ন। আপনি টের পাচ্ছেন আপনারটা, আর একজনের তো টের পায়। এটা আদবের খেলাফ। আমার মনে পড়ে একজন লোক সকালে বোধহয় ডাল খেয়ে আসছে খুব বেশি করে, জাহাজওয়ালা ডাল সামনে বসছে। হঠাৎ করে এসে একটা ডেকুর দিল। আমিও অপ্রস্তুত ছিলাম, এটা আমার পেটের ভিতরে চলে গেছে, মানে ঘ্রাণটা। এক সপ্তাহ পর্যন্ত আমার পেটের সমস্যা ছিল, এক সপ্তাহ পর্যন্ত পেটের সমস্যা। কারণ ওই যে ডেকুর সে দিছে, ডেকুরের সঙ্গে যে একটা গ্যাস বেরিয়ে আসছে, এটা আমার নাকের ভিতরে চলে গেছে। তো এটা হয় এরকম। এই জন্য এটা খেয়াল রাখবেন। প্রসঙ্গক্রমে আসছে, এই জন্য আদবের কিছু ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম অনেক সমৃদ্ধ। তো এই লোকটা এসে বসলো আল্লাহ রসুলের সঙ্গে হাঁটু সঙ্গে হাঁটু মিশিয়ে দিয়া, হাত রাখলো আল্লাহ রসুলের রানের উপরে। এতে মনে হয় যে একেবারে বধূ, গ্রাম্য, অশিক্ষিত। এরপরে সাহাবায়ে কেরামও চাইতেন যে, কারণ ওই সময় শেষ দিকে প্রশ্ন করতেন না সাহাবায়ে কেরাম বেশি একটা, চাইতেন যে বাহিরের লোকজন আসুক, তারা উল্টোপাল্টা প্রশ্ন করলে আল্লাহ রসুল রাগ করেন না। লোকটা প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। ইসলাম কি জিনিস? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। ছয়টা ইসলামের যে ছয়টা রকম, ওই ছয়টা বলে দিলেন। এরপরে লোকটা আবার জিজ্ঞেস করলো, ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। বোঝা গেল এমনি ইসলাম আর ঈমান আমরা একে অর্থে ব্যবহার করি, করাও যায়। কিন্তু যদি আলাদা আলাদা চিন্তা করা হয়, তাহলে ইসলাম মানে বাহ্যিক যে জিনিসগুলো আছে, মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়া, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু সাক্ষী দেওয়া, সালাত কায়েম করা বাহ্যিক আমল, সওম পালন করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো ইসলাম। এগুলোর নাম কি? ইসলাম বাহ্যিক যেটা প্রকাশ পায়, এটা নাম ইসলাম। এরপরে বললেন যে আমাকে আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান কি জিনিস। এইটা ক্লিয়ার না করলে আমরা তো পরিষ্কার বুঝতে পারতাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান রাখা, আল্লাহ যে এক তার উপর ঈমান রাখা। ওই বাকি যেগুলো বললো, ঈমানের যে রকমগুলো বললো, অন্তরে বিশ্বাস করা। লোকটা প্রশ্নের যখন উত্তর শুনলো, আল্লাহ রাসূল উত্তর দিলেন, লোকটা বলে, সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন যে প্রশ্ন করছে, এতে বোঝা যায় যে তার উত্তর জানা নাই, জানার জন্য প্রশ্ন করছে। আবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, তখন সে বলছে, সাদাক্তা, আপনি ঠিকই বলেছেন। এতে জানা বোঝা যায় যে তার উত্তর আগে থেকে জানা আছে। ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্য হলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু,
আল্লাহর নবীকে সে প্রশ্ন করছে, আবার সে সত্যায়নও করছে। এরপরে সে প্রশ্ন করলো, ফাখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি জিনিস। আল্লাহ, এটার জন্য আমি হাদিসটা নিয়ে আসছি, এটা বোঝাবার জন্য। ইহসান হচ্ছে কি জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন্নাকা ইল্লাম তারাহু ওয়া ফি রিওয়ায়াতিন ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, তিনি তোমাকে। তাহলে আমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আর আমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এই বিশ্বাস নিয়ে ইবাদত করার নাম কি? ইহসান, ইখলাস, যেটা আলোচনা হচ্ছে। হাদিসটা শেষ করে দেই। এরপরে লোকটা বলল, আচ্ছা বলুন তো কিয়ামত কবে হবে? ফাখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হলো সে ব্যক্তি জিজ্ঞাসকারীর চেয়ে বেশি জানে না। তার মানে কি? প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করে সে বেশি অবগত না এই বিষয়টাই। তার মানে এই বিষয়টা তুমিও জানো, আমিও জানি না এই বিষয়। আপনি আবার উল্টো অর্থ বুঝেন না যে আল্লাহ রাসূল বলেন তুমি বেশি জানো, কারণ জিবরাইল তো ঠিক পাওয়া যায় না, এটা জিবরাইল যেটা ঠিক পাওয়া যায় না এখনো। এ আসছে একজন গ্রাম্য আগন্তুক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর তুলনায় বেশি জানে না। তার মানে না জানার মধ্যে দুজন আমরা সমান। কিয়ামত কবে হবে? এরপরে দেখেন কি সুন্দর প্রশ্ন, ক্লিয়ার হয়ে গেল যে কিয়ামত সঠিক কবে হবে এটা কেউ জানে না। এরপরে প্রশ্ন, ফাখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলুন, তাহলে কিয়ামতের লক্ষণগুলো কি? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ এগুলো বলবো। আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাদাওয়ালুনা ফিল বুনিয়ান। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন এরকম লম্বা লম্বা বিল্ডিং ছিল নাকি? টাওয়ার যে নির্মাণ হচ্ছে এখন, কিন্তু দেখেন হাদিস কিভাবে বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি দেখবে আন তারাল হুফাতা, হুফাত এটা হাফিনের বহুবচন, মানে যার পায়ে জুতা নাই তাকে বলে হাফিন, হুফাত। ওরাতুন মানে হচ্ছে আরির বহুবচন, মানে উলঙ্গ বদন, কাপড় পরার ব্যবস্থা নাই। আলা হচ্ছে অভাবী, খালি হাত। রেয়াশায়ে বকরির রাখাল, নাঙ্গা বদন, নাঙ্গা পা, তারপরে কি খালি হাত, বকরির রাখাল। এই জাতীয় লোকদেরকে তুমি দেখতে পাবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বড় বড় অট্টালিকা নির্মাণ করার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, কে কার চেয়ে উঁচু। ইয়াতাতাওয়াল তুল মানে লম্বা, কে কার চেয়ে উঁচু নির্মাণ করা যায় সেই ব্যাপারে প্রতিযোগিতা লিপ্ত হবে। এখন এটা হচ্ছে না। এইটা কিয়ামতের একটা ছোট আলামত না, কিন্তু বড় আলামত। আল্লাহ রাসূল এই হাদিসে সবগুলো বলেন নাই, কিয়ামতের আলামত অনেকগুলো আছে। এইখানে মাত্র কয়েকটা আলোচনা, 2-3টা আলোচনা করেছেন, এর মধ্যে এটা চলে আসলো। তাহলে এটা একটা বড় আলামত। আর বললেন আনতালে দার আমাতুর আব্বাতাহা, তুমি দেখবে যে মেয়ে লোক তার মনিবকে জন্ম দিচ্ছে। এর বিভিন্ন ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা এই যে পেটের সন্তান মা বাবার সাথে এমন ব্যবহার করবে যেরকম ভাবে কি করে মনিব তার দাস দাসীর সঙ্গে ব্যবহার করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পেশ করলেন যে তুমি যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছো, আয়াত শুনে দে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এটা বের করুন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের সঠিক ইলম। সূরা লোকমান এর একেবারে শেষ নম্বর আয়াত, 34 নম্বর আয়াত, আয়াতই শেষ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের ইলম। কিয়ামতের ইলম কার কাছে? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, এবং বৃষ্টি নাজেল করেন। বৃষ্টির ইলম সঠিক কার কাছে? আপনি বলেন আবহাওয়া অফিস থেকে বলে দেয় বৃষ্টি হতে পারে, আর বেটা ওটাও সম্ভাবনা বলে দেয়। তাও কেমনে বলে? আপনি বলতে পারেন আকাশে মেঘ দেখতে, আপনি বলতে পারেন না বৃষ্টি হতে পারে? আপনি চোখ দিয়ে দেখেন, একটু পরে ওরা আগের থেকে মেশিন দিয়ে দূরের থেকে দেখে, এছাড়া কিছু না। ওরা সাগরে কোন সময় ঢেউ কিরকম চলছে, বাষ্পের পরিমাণটা কিরকম, আবহাওয়ার উপর ভিত্তি করে এই জিনিসটা ওরা বলতে পারে। তারপরেও কিন্তু অনেক সময় কি হয়ে যায়, বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায়, ওরা টেরও পায় না। তাহলে এটা 2 নম্বর জিনিস, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ভালো জানেন। 3 নম্বর হলো ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ জানেন মা ফিল আরহাম, রেহেমের মধ্যে কি রয়েছে। আপনার রেহেম মানে ওই যে বাচ্চা দানির ভিতরে সন্তান কি হবে এটা আল্লাহ ভালো জানেন। কি হবে বলতে 2টা জিনিস হতে পারে। একটা ব্যাখ্যা হতে পারে এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ জানেন। আপনি বলেন এখন তো আমরা পরীক্ষা করে বলতে পারি, ওটা যখন সন্তান হয় তারপরে বলতে পারে, আকৃতি তৈরি হলে তারপরে বলে পরীক্ষা করে, আর আগে বলতে পারে নাকি? আজ যে বলতে পারেও, এখানে আসলে এই অর্থটা মুখ্য না। এখানে মুখ্য অর্থ হচ্ছে রেহেমের মধ্যে যে সন্তানটা আছে এটা কি হবে, ভালো হবে না মন্দ হবে, তোমার উপকার আসবে না ক্ষতি করবে, এটা তুমি জানো না। কোরআনে ব্যাখ্যা দেয় না, কোরআন বলছে ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমে কি আছে আল্লাহ জানেন। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বরে বললেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন প্রাণ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, আগামী দিন কি কামাই করবে। এটার 2টা অর্থ হতে পারে। একটা অর্থ বাহ্যিক অর্থ, উপার্জন মানে আমরা কামাই রোজগার করি, এটা আমাদের কোনো গ্যারান্টি নেই। আপনি একটা চাকরি করছেন বা একটা দোকানদারি করছেন, কালকে যে আপনি করতে পারবেন সেখান থেকে আপনার কি উপার্জন হবে আপনি জানেন না এটা। অথবা এটা আরেকটা অর্থ আছে, আগামী দিন সে কি উপার্জন করবে, তার মানে সে ন্যাক আমল করবে না বদ আমল করবে। আজকে সে মসজিদে আছে, আল্লাহর ইবাদত করছে, কালকে সে এই ঈমানদার থাকবে না গোমরা হয়ে যাবে, এটা কেউ জানে না। এরপরে 5 নম্বর বললেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন প্রাণী জানে না সে কোন জমিনে মৃত্যুবরণ করবে, মৃত্যু কোথায় হবে এটাও মানুষ কেউ জানে না। কয়টা হলো? তাহলে আল্লাহ তাআলা বললেন কোরআনের সূরা জুমারের শেষ নম্বর আয়াতে, 34 নম্বর আয়াতে, যে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের দেশটা বাংলা কথা আছে না, 2টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, হায়াত মওত রিজিক দৌলত। এই 4টে মিলে কয়টা হয়েছে আসলে? ও 4টে বলে তারা, 4টে জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কি কি? তো হায়াত আর মওত কি 2টা নাকি একটা? হায়াত শেষ হলে মওত চলে আসে। রিজিক আর দৌলত কি ভিন্ন জিনিস নাকি? তাহলে কি বললো এগুলো? এই যে ভুয়া কতগুলো জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে, এটা আপনারা মনে রাখবেন। এগুলো সব কোরআনের সূরা জুমারের কয় নম্বর আয়াত? 34। সূরা জুমার লোকমান, সূরা লোকমানের 34 নম্বর আয়াত, এটা মনে রাখবেন। সূরা লোকমানের 34 নম্বর আয়াত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শুনে দিলেন, লোকটা চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে সন্দেহ করলেন যে লোকটা কে আসলে। সাহাবীদেরকে পাঠালেন, দেখো তো লোকটা গেল কোথায়, দেখে নাই, উধাও। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন লোকটা আর কেউ না, আতাকুম জিব্রাইল, তোমাদের কাছে জিব্রাইল এসেছিল, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কারণ এই সুন্দরভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে একটা প্যাকেজ তৈরি করে দেওয়া, এটা করার জন্য এমন লোকের দরকার যে এই পুরো ইলম রাখে। কারণ প্রশ্ন করতেও কি লাগে? ইলম লাগে। ইলম ছাড়া প্রশ্ন করতে পারে না।
আমরা যখন কোন জায়গায় যাই কত রকম প্রশ্ন মানুষ করে, তো তখন বুঝি ওই প্রশ্নের মাধ্যমে বুঝি কার ইলম কতটুকু আছে। প্রশ্নের মাধ্যমেই বোঝা যায় যে কোন স্তরের লোক। তো প্রশ্ন করার জন্য একজন যোগ্য লোকের দরকার ছিল, সেজন্য আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেন যে তুমি গিয়ে প্রশ্ন করো। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রথমে চিনতে পারতেন তাহলে উত্তর কিরকম আসতো। আমি যদি জানি যে আপনি প্রশ্ন করছেন, আপনার উত্তর জানা, তাহলে আমি উত্তর দেবেন ওই যে আগে যে আলোচনা করছেন ওইটা আকার ইঙ্গিতে বলে দিলাম। কিন্তু এরকম বললে কি বিষয়টা ক্লিয়ার হবে? এই জন্য জিবরাইল এমন একটা ভাব করলেন যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারেন নাই, এরপরে চলে যাওয়ার পরে চিনতে পারলেন। এইটার নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের কিতাবে প্রসিদ্ধ হাদিস মিশকাত যে আছে ওটা ইমানের প্রথম হাদিসটাই। তো যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে ইবাদত কবুল হওয়ার দুইটা শর্ত, কয়টা শর্ত? একটা নিয়ে আলোচনা করলাম যে প্রথম শর্ত হচ্ছে কি ইখলাসুন নিয়াত। এজন্য আমি তিনটা দলিল পেশ করলাম। একটা সূরা জুমারের 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, কোরআন থেকে দুইটা দলিল। আর একটা পেশ করলাম কোনটা? হাদিসে জিবরাইল। এই তিনটা জিনিস আমরা মুখস্থ করতে পারবো না ইনশাআল্লাহ, আজকে এতটুকু। এবার দ্বিতীয় নম্বর শর্ত আছে, ইখলাসের সঙ্গেই করলেন, মন গড়া তরিকায় কবুল হবে? এই জন্য আর একটা শর্ত আছে, সে শর্ত হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। কি হবে? রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। এটা ইনশাআল্লাহ সামনে দলিল পেশ করা হবে। আজকে ওটা নিয়ে আলোচনা হচ্ছে না, আমরা এটা মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। খালি মুখস্থ করব না, তিনটা জিনিস করব। মুখস্থ করব, অন্তরে বিশ্বাস করব, তদনুযায়ী কি করব? আমল করব। আমরা এটা খুব খেয়াল করব। আমাদের এখানে আসলে যারা একটু মুরব্বী শ্রেণীর, আপনারা বেশিরভাগ যুবক ভাইয়েরা, আপনারা আমাদের লোক, আপন লোক, খেয়াল রাখবেন আমাদের বসার মধ্যে, ব্যবহারের মধ্যে যেন নম্রতা থাকে, এটা খেয়াল রাখবেন। এরা আমাদের মেহমান, যারা এখানে আসে, নতুন যারা আসে, এরা আপনাদের আচরণ দেখবে, ব্যবহার দেখবে। আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখেও অনেক ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা? এটা আছে। একজন সাহাবী চলে গেছেন এক এলাকায়, তার আমল দেখে লোকেরা ইসলাম গ্রহণ করে ফেলেছে। আমাদের সেটা হতে হবে। আমাদের আচার ব্যবহার, চলাফেরা আমাদের নম্র হতে হবে। আমরা বসার ক্ষেত্রেও খেয়াল রাখবো। একজন মানুষ আসলো, তাকে জায়গা দিই। কোরআনে নির্দেশ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় তোমরা মজলিসে কি করো? তাফাসসাহু ফিল মাজালিস, মাজলিসের মধ্যে তোমরা জায়গা করে দাও, তো তোমরা সেটা করো, আল্লাহ তোমাদের জায়গা করে দিবেন। তো এটা আমরা খেয়াল রাখবো। আর যে যেখানে থাকি সেখানে ইখলাসের সাথে আমল দেব, দাওয়াত দেব আল্লাহর জন্য। আপনি যদি কাজটা আল্লাহর জন্য করেন তো মনে আনন্দ পাবেন। এরপরে আপনার সঙ্গে কেউ না থাকলে আপনার কষ্ট হয়, যদি আপনি কাজ করছেন কার জন্য। আর যদি এখানে গন্ডগোল থাকে, তাহলে যদি আপনার বিপদ আসে, পরীক্ষা আসে, আরে আমি এত বিপদে বললাম, আমার কেউ সাহায্য করলো না, না, এই কাজ করে লাভ নাই, এই কাজ করে লাভ নাই। আপনার দুনিয়া গেল, আখিরাতে গেল। দুনিয়াতে বিপদে পড়লেন, আর আখিরাতে আপনি এই লাভ নাই বলে নিজের আমলটা নষ্ট করে ফেললেন। এটা খেয়াল করতে হবে যে আমাদের কাজটা হবে সম্পূর্ণ আল্লাহর জন্য। এই কাজ করতে গিয়ে আমাদের যত কষ্ট হোক। আমাকে অনেকে বলে যে আপনি দেখেন, একটু যদি এই জিনিসগুলো সাইড দিয়ে পাশ কাটাতেন, হিকমত অনুসরণ করতেন, তাহলে এত ঝামেলায় পড়তেন না। আমি বললাম যে ভাই, ঝামেলা তো এখনো শুরুই হয় নাই। যেই ঝামেলা এখন তো পড়ছে, কোনো ঝামেলার মধ্যেই পড়ে না। কি হয়েছে? কতগুলো চাকরি গেছে, মানুষ গালিগালাজ করে, এই তো। এটা কিছু না। আল্লাহর নবীদের প্রতি, আমাদের সাহাবীদের প্রতি যেই নির্যাতন, যেই জুলুম এসে, তা কি আসছে এখন পর্যন্ত? এখন ওইগুলো কিছুই আসে নাই। এই জন্য মনে রাখবেন, এখন যদি আমি বলি আরে আমার পাশে এখন কেউ দাঁড়াচ্ছে না, তাহলে আমার ওই আমলগুলো শেষ। তার মানে হচ্ছে আমি আমল করতেছি কি জন্য?
মানুষ আমার একটা পার্টি থাকবে, দল থাকবে, বিপদে আমার পাশে দাঁড়াবে, সাহায্য করবে, তাহলে তো আমার আমলটা কার জন্য হয় নাই? আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্যই করি, আমার মনের মধ্যে সামান্য চিন্তাও আসবে না, বরং দিনের জন্য যত বিপদ আসবে আমি আল্লাহর জন্য মেনে নেব। ঠিক কিনা? আজকে আমাদের সমালোচকরা বলে আমরা সৌদি আরব থেকে টাকা পাই। আমি এটা বলতেছি আপনাদেরকে এই জন্য যে আপনারা বিভ্রান্তি মধ্যে না পড়েন। আমার বাসায় যারা মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে আমার সাথে, তারা জানে আমি কি খাই। নিয়মিত সবজি ছাড়া কিছু খাই আমি। 2 বেলায়, দুপুরে খালি সবজি আর ভাত খাই কয়েকটা, রাত্রে আর সকালে রুটি খাই, সামান্য সবজি আর রুটি। 2 রুটিও খাইতে পারবো না, খাওয়াবে না। চলাফেরা কেমনে করি? গতকালকে আমার একটা সিলেটে প্রোগ্রাম ছিল, এটা গাড়ির জন্য কত জায়গায় ফোন দিলাম, শেষ পর্যন্ত গাড়ি একটা পাইলাম ঠিকই, তাও নেওয়া লাগছে ওই যে নিকুঞ্জে, ওখানে নীলক্ষেত, ওখান থেকে ড্রাইভার লাগছে এখান থেকে নেওয়া। আজকে মসজিদে আসবে কেমনে? তো শেষ পর্যন্ত আমাদের কেশিয়া সাহেব আসতেছে, তার একজন থামাইছে, হুজুর যাইবে, টাইম নেই, আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে এসে কোন রকম নাস্তা করলাম, গোসল করলাম, এইসব চলে আসবেন, কেমনে আসবো? এখানে টাইম শেষ হয়ে যেতেছে। একজন হুন্ডার পিছনে বসে চলে আসলাম। অথচ আমার আজকে গাড়ি কেনার কোন সমস্যা ছিল না। আপনারা তো জানেন হাতেম বাগে আমার বেতন দিত কত জানেন? নিয়োগ দেওয়ার সময় 15,000 টাকা বেতন দিত। তারপর তো তাও হইতে বাসা ফ্রি ছিল, কিছুদিন ছিলাম মসজিদের বাসায়। হাতেম বাগে যারা তারা জানেন ওই ভিতরে একটা বাসা আছে, তাহলে বাসা ফ্রি, 15,000 টাকা বেতন। এরপরে মাদ্রাসা পড়াইতাম না, ওয়াজ মাহফিল করতাম না, তাহলে আমার তো 50,000 টাকার বেশি ছিল মাসে বেতন, মাসিক ইনকাম এখনো আছে। মাহফিলকে আমি পয়সা নেই না, চাই না, এরপরও মানুষ ঢুকেই দেয়। কেউ দেয় 10,000, কেউ দেয় 15,000, কেউ দেয় 5,000, কেউ দেয় তো না, উল্টো দিয়ে আসা লাগে। তো যাই হোক, এটা মনে রাখতে হবে, এই যে বিষয়গুলো আছে। অথচ যারা আমাদের সমালোচনা করে, তারা যে বড় বড় বিল্ডিং গুলো করে, মাদ্রাসা করে। আজকে যখন আমি আসতেছিলাম তো আমার সাথে কয়েকজন দেখা হলো না রাস্তায়, একজনে, আমরা নামাজ পড়ছি ফজর এক জায়গায়, তো এদের কাছে জিজ্ঞেস, এর সাথে ছিল, জিজ্ঞেস করছে বোধহয়, ওরা বলে দিছে, আমার নাম বলে দিছে, তো নামে চিনে। তো যে লোক আমার সাথে কথা বলতেছে, নিজের গাড়িতে আসতেছে, দামি গাড়ি, এরপরে তার বিশাল মাদ্রাসা আছে, ব্রাহ্মণবাড়িয়া বিশাল মাদ্রাসা, দারে আর কাম, সব বিদেশি টাকায় তৈরি। সে বলতেছে আপনি নাকি আহলে হাদিস হয়ে গেছেন। আমি বললাম, যারা আহলে হাদিসদের টাকা নিয়ে প্রতিষ্ঠান করে, বড় বড় বিল্ডিং তৈরি করে, তারাই আমাকে এই কথাটা বলে। যারা সৌদি আরব গিয়ে সৌদি আরবের টাকা এনে এই দেশে মাদ্রাসা করে, টাকা না যায় চলো কি করে? সৌদি আরবের কোন মাযহাবের লোক? মক্কায় গেছেন আপনারা? মক্কায় কি কোনো মাযহাব আছে? কোন তরিকা আছে? সেইখানে ইমাম সাহেবরা কি করে? কোন মাযহাব মানে? মক্কার ইমামরা আমরা আর কি বলি, একসাথে বসতে বোঝা যায়, হাসাহাসি করে, বাংলাদেশে গেছিলাম, কুল্লু মুশরিক, সব মুশরিক। যে 2 নেত্রী আছে, ওরা গেলি প্রোগ্রামের মধ্যে একটা রাখে, ওদের বাপদাদার মাজার পুজো করতে হইবে। একবার নাকি হোজাইফি আসছিল, হোজাইফির মদিনার ইমাম, মদিনার খুব জাতীয় ইমাম, তার যে সফর সূচি তার মধ্যে একটা ছিল টুঙ্গিপাড়া যাওয়া। এটা কি, ওখানে শেখ মুজিবের কবর আছে। উনি তাড়াতাড়ি ওই দিনের আগেই প্রোগ্রাম শেষ করে চলে গেছে সৌদি আরব। আমাকে বললোতে আর একবার মধ্যে আসছিল আবার আরেক সরকারের সময়, সে সময় নিয়ে যাবে আরেকটা আছে না সংসদের পাশে আরেকটা, জনক আর ঘোষক, তো ওখানে নিয়ে যাবে। উনিও সে একই কারবার করলেন, ওইখানে না গিয়ে আসলে অসুস্থ হয়ে বাহার করে চলে গেছে এখান থেকে। তো এরা কোন মাযহাবের লোক? তুমি ওখানে গিয়ে তাদের পাও চিপতে পারো, কেমনে টাকা আদায় করবে যেন মিথ্যা কাহিনী লেখে। এতজন ছাত্র, এত হাজার শিক্ষক, হ্যাঁ, এতগুলো আছে, এতিম আছে, এতিম কয়জন আছে ভর্তি করে যান না একজন, আপনার এতিম নিয়ে যান, দেখুন কি হবে, কোটা খালি নাই না, এখন সমস্যা। আর ওখানে লেখা আছে এতিম আছে 100 জন।
এই সমস্ত যারা বলে আশপাশে মাদ্রাসা যেগুলো আছে, কোন মাদ্রাসা রমজানে না যায়? আজকে আমাদের সমালোচনা যারা করে তারা দেখি ওইখানে রমজান মাসে গিয়ে তারপরে তারা তো 8 রাকাত পরে দূরের কথা, অনেক সময় পরেও না, কারণ ওইখানে 8 রাকাত পরে ওরা চলে যায়। রাতের বেলায় গিয়ে অফিস খোলে, ওই সময় জাকাতের টাকা বিতরণ করে। এরা 8 রাকাত পরে তারা দৌড় দেয়, কারণ 20 রাকাত পরে গেলে তারা পাইবে না টাকা। তখন আর হানাফি থাকে না, তখন কি হয়ে যায়, সব আরেক হয়ে যায়। এটা মনে রাখবেন, এই সমস্ত যারা করে আমাদের দেশে খোঁজ রাখবেন। আমাদের জন্য বাড়ি করা গাড়ি করা কোনো সমস্যা ছিল না। আমি যখন বরিশালে, যখন ঢাকা আসিও নাই, আজ থেকে কত আরো 2000 সন ঢাকা আসছে। এর আগে আমার বরিশাল শহরে বাড়ি ছিল, কাঁচা না ফাঁকা বাড়ি ছিল। সেই বাড়ি বিক্রি করি তো এসে ওই যে একটা জায়গা কিনতাম ওখানে, এখন ওটা কিছু করার সুযোগ হয় নাই, ওই দেখা যায় এখান থেকে। হ্যাঁ, বরিশালের সে শহরের বাড়ি বিক্রি করে কিনলাম তখন। এখন তো আমার থাকা দরকার ছিল 5 তলা বিল্ডিং, আমার গাড়ি থাকবে দামি গাড়ি, আমার ছাত্রদের গাড়ি আছে, ওরা আমার সামনে গাড়ি নিয়ে ওয়াজ করতে যায়, মাহফিল করতে যায়। চিন্তা করতে হবে, যারা আমাদের সমালোচনা করে, তারা যে সমালোচনা করে এগুলো আসলে তারাই লিপ্ত আছে। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, সব মাদ্রাসাগুলো প্রায় সৌদি আরব যায় রমজান মাসে চাঁদা কালেকশন করার জন্য। আর ওখানে গিয়ে তখন আহলে হাদিসদের টাকা আনতে তখন আর কি লাগে না, চিন্তা লাগে না, তখন আর কি থাকে না, আর ফতোয়া থাকে না। এই জন্য মনে রাখতে হবে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে কোনো কাজ করব, সবটা কাজ করবো কার জন্য? এই জন্য বিপদ আসলে আসবে কার জন্য? কে আমাকে সাহায্য করলো আর কে করলো না, তার দরকার আছে কিছু? কারো জানার দরকার নাই। এটা আমাদের প্রত্যেকের মধ্যে আমরা এই জজবা তৈরি করব যে আমরা যে যেখানে থাকি একটা জিনিস অর্জন করব, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? ইখলাস নিয়ত। এর উপর আলোচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করতে দান করুন। এটা কি কোনো প্রশ্ন আছে নাকি? এটা একটা গল্প, ওই আরেকটা আছে না ভিতরে চিঠিটা ছিল, যে এটা কাউকে দাও। এই যে গল্পগুলো আছে, এখানে একটা আছে, হাসান এবং ওমর এর পুত্র খেলা করছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র এবং আল্লাহর নবীর নাতি হাসান দুজন খেলা করছিল। এমন সময় হাসান ওমরের ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়। এতে ওমরের পুত্র কাঁদতে কাঁদতে ওমরের কাছে বিচার দাবি করে। ওমর বিচারের জন্য হাসানকে ডাকে এবং জনসমক্ষে ওই কথাটি বলতে বলে। তখন হাসান তাকে আবার ওই কথাটি বলে, গোলামের বাচ্চা গোলাম। তখন ওমর বলে, তুমি ওই কথা লিখে দিতে পারবে? তখন হাসান বলে, অবশ্যই। হাসান তাকে লিখে দিলেন। তখন ওমর বললেন, আমি তোমাদের ওসিয়ত করে যাচ্ছি, তোমরা মৃত্যুর পর ওই লেখাটি আমার কাফনের ভিতর দিয়ে দিবে। যদি মৃত্যুর পর আমার আমল না থাকে, তাহলে আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, সেজন্য জান্নাতের নাজাত পাইবে। এরকম কোন হাদিস আছে কি? আমার জানা মতো কোন হাদিস এরকম নাই। আর আল্লাহর রাসূলের গোলাম, এই গোলাম পরিচয় দিয়ে কি হয়ে যাবে? পার পেয়ে যাবে। সহিহ হাদিসের পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ হাদিস আছে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাজে এটা পরিষ্কার। এখন তো এটা তো ভালো লাগছে যে আল্লাহ নবীর গোলাম। আপনারা তো জানেন না, আব্দুল কাদের জিলানীর জীবনীতে লেখছে যে ওনার নাকি একটা খাদেম ছিল। তো খাদেমে জিজ্ঞেস করলো যে সারা জীবন আপনার ঘোড়া পারলাম, মরার পরে কি হবে? উনি নাকি বলছেন, যা তুই মালায়েকা ফেরেশতাদেরকে বলে দিস, মুনকার নাকিরকে জিজ্ঞেস করলে বলবি আমি বড় পীর সাহেবের ঘোড়া পালতাম। কি আজগুবি কাহিনী! বড় পীর সাহেব ঘোড়া পালতাম, এদের পার পেয়ে চলে যায়। এইগুলো যুক্তি দিয়ে তারা, এই জন্য বললাম না যে আবার জুমা আলোচনা গেল না, যে এদের কাছে গেলে বলে কি
কয় দেখেন নৌকা যদি আপনি একসাথে 5 জন লোক গেলেন, আপনি বড় হুজুর, নৌকার মালিক বলল হুজুর বড় হুজুর আপনাদের পয়সা নেবো না, আপনি বলেন আর ওনা তো আমার সাথে, ঠিক আছে ওনাদের থেকে নেবো না। এই যে বড় হুজুরের ওসিলায় পার পাইয়ে গেল, নৌকা ভাড়া লাগলো না, এইরকম কেমন পার পাইয়ে যাবে। একটা যুক্তি পেশ করলো। এরপরে একটা কবিতা লাগায়, শানি দাম কে দররোজে উম্মিদ ও বিম বাদারা বনে কাব বখশত করিম। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নেককারদের সাথে বদলোকদেরকে মাফ করে দিবেন। এখন আপনি একটা কাহিনী শুনলেন, যুক্তি পেশ করা হলো, এরপরে ফার্সি কবিতে বাড়ি মারা হলো। এখন বিশ্বাস না করে যাইবেন কই? এইরকমই করে, কি সুন্দর করে কাহিনী সাজায় জানেন? ওই যে চরমনাই পীরের একটা বই আছে আশেক মাসুক, ওই বইয়ের মধ্যে লেখছে পীর যদি তোমাকে নাপাক শরাব দ্বারা জায়নামাজ রঙিন করে তাতে দাঁড়িয়ে নামাজ পড়তে বলে তা করো। তো এক ছাত্র এটা বুঝে আসে নাই, প্রশ্ন এটা কি করে হয় শরীয়তের পরিপন্থী কাজ। ওই ওস্তাদ করলেন কি, পিসাব তাকে 1000 টাকা দিলেন আর বললেন বেশ্যাপাড়ায় যাও, বেশ্যাপাড়ায় গিয়ে বলবা একটা মেয়ের নাম দিয়ে দিল, এই মেয়ের সঙ্গে আমি রাত্রে জেনা করতে চাই, নাউজুবিল্লাহ, জেনা করতে পাঠাইছিস টাকা দিয়ে। এই বইটা আছে কেন? বইটা তো জেনা করতে গেল। এখন দেখেন কেমনি মিলায়, নাটক যারা লেখে এরকম মিলিয়ে মিলিয়ে লেখে। ও গেছে, ওখানে গেলে পরে দারোয়ানকে জিজ্ঞেস করলো, দারোয়ানকে বলো আমাকে অমুক মেয়েটা চাই। তো বলো তুমি কি তার মূল্য জানো? তার 1000 টাকা লাগবে। আমি 1000 টাকা নিয়ে আসছি। তারপর নিয়ে গেছে, বের করো, 1000 টাকা নিয়ে আসছি। তো 1000 টাকা নিয়ে গেল, এরপরে মেয়ের কাছে গেল। তো মেয়ে দেখে কান্দাগাড়ি করে, যে তুমি কেন কান্দাগাড়ি করো? তোমার কাছে বলে লাভ কি, তুমি যে জন্য আসছো সেই কাজ করে চলে যাও। তো শেষ পর্যন্ত খুব চাপ দিল যে না বলো তোমার কি অবস্থা। তো বলল, বলার পরে শেষ পর্যন্ত দেখা গেল সে ছোটবেলায় হারাই গেছিল, তার স্ত্রী এটা, সেই স্ত্রী এতদিন পর্যন্ত, পরে তাকে কেউ বিক্রয় করে ফেললো। বিক্রয় করার পরে এই বেশ্যাখানায় তাকে বিক্রি করে দিল। সে বলছিল যে আমাকে একটু সময় দাও, আমি যাতে এই কাজে লিপ্ত না হই, আমি একজন দিনদার মহিলা। তো আজ পর্যন্ত সময় দেওয়া ছিল, আজকে আমার প্রথম এই গুনার রাত্র, এ পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে নাই। এরপরে সে পরিচিত, আমি তোমার সেই স্বামী, এই যে বিশ্বাস পাঠাই দিল। এখন বুঝে আসছে পীর যদি জেনা করতে, হুকুমটা জেনা করতে হইবে। লেখছে বই, যে চরমনাই বিশ্বাস বই। হ্যাঁ বল করো, তাদের বল করো, ওই বোমায় সাজ্জাদ তো দাগ দেওয়া ছিল, বলে করো না। আর শেষ দিকে হ্যাঁ এই তো পাওয়া গেছে। এখন এইভাবে মিলে যায় এরা। এইটা কোন অশিক্ষিত লোকেরা শুনে 35 পৃষ্ঠা লেখা, যে মার্ক করা আছে। হ্যাঁ 35, আশেক মাসুক বা এসকে এলাহি, এসকে এলাহি, ওইখানে লেখছে আর কি। হ্যাঁ ওই সুন্দর করে লেখছে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারাও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরিয়াতে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যাহা প্রকাশ্যে শরিয়াতের খেলাফ হয়, তবুও তাহা নিরাপত্তিতে আদায় করিবে, কোন আপত্তি করা যাবে না। জেনা করতে বলে জেনা করবে বলতে সামনে, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন, তিনি তার উঁচু নিচু ভালো মন্দ সব চিনেন, কম বুঝেন ধরুন জাহের ভাবে, যদিও তুমি উহা শরিয়াতের খেলাফ দেখো কিন্তু মূলে খেলাফ নয়। এবার দেখছি এখানে আমার একটি কিস্সা মনে পড়িল, যে কোন এক কামেল ওস্তাদের নিকটে এক তালেবে ইলম এই কিতাবখানা পড়ার সময় নেহায়েত আদবের সাথে সুয়াল করিল যে হুজুর, 5 জায়গায় নামাজ পড়া আল্লাহর হুকুম, ফরজে আইন, আর হাফেজ বলেন পীরের কথা মতো নাপাক শরাব দ্বারা যায় নামাজ রঙিন করিয়া নামাজ পড়িতে হইবে, ইহা আমার বুঝে আসে না, দয়া করে আমাকে উহার আসল মানি বুঝাইয়া দেন। তখন ওস্তাদ সাহেব তাকে 1000 টাকা দিয়ে বলিলেন যে বাবা, তুমি যদি ওই বয়াতের আসল মানি সত্যি বুঝিতে চাও, তবে এই টাকা নিয়া এই শহরের বেশ্যাপাড়ায় চলিয়া যাও, গিয়া অর্ধরাতেই অমুক নামের বেশ্যার সহিত তোমার জেনা করিয়া আসিতে হইবে, নচেত আমি তোমাকে আসল মানি বুঝাইবে আর দেব না। ইহা শুনিয়া তালেব ইলম বয়াতের মানি বুঝিবার জন্য রাজি হইয়া বেশ্যাপাড়ায় চলিয়া গেল। তখন ওস্তাদের শিক্ষা দেওয়া নাম ধরিয়া ডাকিল। তখন একজন দারোয়ান আসিল, বলিল, কে তুমি, এখানে কি চাও? এই বিবির এক রাত্রে 1000 টাকা ভিজিট, তা দিতে পারবে কি? তালেবে ইলম বলিল, হ্যাঁ আমি 1000 টাকা দিতে পারিব।
তখন দারোয়ান দ্বার খুলিয়া দিল, তালেব ইলম কামরার ভিতরে প্রবেশ করলো। পহিলা কাহিনী লাগছে, 2 পৃষ্ঠা বই লাগছে কাহিনী। এই কাহিনী যদি কেউ শুনে আর যদি তার কোরআন হাদিস ইলম না থাকে মানবে এটা। আর যার কোরআন হাদিস ইলম আছে সে জানবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীদেরকে পাঠাইলেন কোন এক যুদ্ধে। তাদের মধ্যে একজনকে আমির বানাই দিলেন, যে আমিরের কথা শুনবা মানবা। আমিরের সঙ্গে লোকদের কোনো ঝামেলা হয়ে গেছে, আমির বলল সবাই একটা কাজ করো, কাঠ জমা করো। জমা করলো, আগুন জ্বালাও, জ্বালাইলো। এখন তোমাদেরকে বলি, আল্লাহর রাসূল কি তোমাদেরকে বলেন না আমার হুকুম মানার জন্য? হ্যাঁ বলেছেন। তাহলে আমার হুকুম হলো এখন তোমরা শোকে আগুনে ঝাঁপ দাও। সাহাবী একজন দাঁড়াই বললেন যে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য এখানে আসলাম, আবার সে আগুনে ঝাঁপ দেবো? আমরা আল্লাহর রাসূলকে জিজ্ঞেস না করে এই কাম করবো না। ফিরে গেলেন, আমিরের হুকুম মানলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ দাখালুহা মা খরাজু মিনহা কাত্তু। ওরা যদি আমিরের হুকুম মতো আগুনে ঝাঁপ দিত তাহলে আর কখনোই তারা এই আগুন থেকে বের হতে পারত না। আমির বলছে রাগ করে, তার ওদের খেপছে কোনো কারণে, এই জন্য ক্ষিপ্ত হয়ে গেছে কোনো কারণে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে বুঝাবার জন্য, আল্লাহ তাআলা এটা অনেক ঘটনা ঘটাইছেন আমাদের বুঝাবার জন্য। যদি এইটা না থাকতো আজকে, তাহলে আমরা তো পীরদের বিরুদ্ধে দলিল পেশ করতে পারতাম না, পীরদের বিরুদ্ধে দলিল দেওয়া যেত না। আমার যে বই লেখা হচ্ছে পীর মুরিদির পরে, এই বইতে আমি হাদিসটা নিয়ে এসেছি, নাম্বারটা আমার শুদ্ধ নিয়ে এসেছি, সহিহ হাদিস বুখারী হাদিস, এটা একটা নাম্বারটা আমার সহ হাদিসটা। এই যে বিষয়টা একজন আমির নিয়োগ করে দেওয়া হলো, আল্লাহর রাসূল নিজে বললেন তোমরা তার কথা শুনবে মানবে। সে যখন শরীয়তের বিরুদ্ধে খেলাফ হুকুম দিল, সাহাবা কেরাম মানলেন না। এবং আল্লাহর রাসূলও বললেন যদি তারা এই আমিরের হুকুম মতো আগুনে ঝাঁপ দিত তাহলে তারা আর কখনো বেরোতে পারত না। এরপরে বললেন ইন্নামাত তাআতু ফি মারুফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনুগত্য হচ্ছে ন্যায় এবং ভালো কাজে, অন্যায় কাজে কোনো কার আনুগত্য করা যাবে না। এত পরিষ্কার বিধান। আর এখানে বলে দিল পীর যদি রঙিন জায়নামাজ দিয়ে নেওয়া কি শরাব দ্বারা ভিজাইয়া জায়নামাজ পড়ে নামাজ পড়তে বলে, তারপরও এরপরে তখন বিশ্বাস করে না, তখন জেনা করতে পাঠাই দিল, জেনা করতে হইবে। কত জঘন্য এদের শরীয়ত। এটা চরমনাই পীরের বই, যদি 2-1 থাকেন, আছেন তো অবশ্যই 2-1, আল্লাহকে ভয় করুন, উল্টা পাল্টা লাগাইবেন না। আশেক মাসুক বইয়ের নাম। এই বইটা মাহমুদ পাবলিকেশনস 38/3 বাংলা বাজার ঢাকা 1100, ফোন নাম্বার দেওয়া আছে। আল ইসহাক পাবলিকেশনস ইসলামিক টাওয়ার 11/1 বাংলা বাজার ঢাকা 1100, এখানে পাওয়া যাবে। বইটা নতুন করে ছাপছে, সন্দেহ হইলে এখানে দেখে যেতে পারেন। তবুও খবরদার কেবল মিথ্যা কাহিনী লাগাইবেন না। এরা আরো কত, আর এক পীর লেখছে একটা বইতে, সে আরো মারাত্মক। তুমি যদি দেখো তোমার পীর জেনা করছে কোনো মেয়ে লোকের সাথে, তাহলে তুমি পানি আগাইয়ে দাও, ভুল ধরতে যাও না। কারণ বাহ্যিক ভাবে সে জেনা করছে, আসলে সমুদ্রে নৌকা ঢুকতেছে, সে নৌকার ছিদ্র বন্ধ করতেছে। নাউজুবিল্লাহ। কি জঘন্য শরীয়ত এদের, লজ্জাও করে না এদের। বাস বহু, আমি তো নাম বলতেছি না কারণ সবগুলো আমার সমস্যা, এগুলো আমাদের জানা আছে কোন জায়গায় কি আছে না আছে। সেজদা করে। এখন ওই নোয়াখালী দেখবেন, নোয়াখালী মহা নিয়ামত বিতরণ দেখেন না পত্রিকায়, হ্যাঁ কবরে তোয়াফ করে, এগুলো হারাম। এই জন্য এগুলো বর্জন করতে হবে। এইখানে এক কাহিনী লেখছে আরো, সালাউদ্দিনের খুতবা, বাইতুল মোকাররমের খুতবা, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খুতবা। হ্যাঁ লেখছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি। প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, খতিব বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ খতিব গতকাল খুতবা পূর্ব বয়ানে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মানে কত জুমায় না আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেন। তিনি আরো বলেন, হে মুমিনগণ জেনে রাখুন আল্লাহ পাক সব মাখলুক সৃষ্টির আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। এটা মহান আল্লাহর কাছে তার শ্রেষ্ঠত্বের দলিল। হাদিসে পরিষ্কার বলা আছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। হাদিসটা মিশকাতেও আছে, বাবুল কদরের মধ্যে হাদিসটা শুরুতেই আছে। আচ্ছা, তারপরে লেখছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন আপনার বয়স কত?
তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এ সম্পর্কে কিছু জানি না, তবে এ সম্পর্কে এতটুকু বলতে পারি যে চতুর্থ আসমানে একটি সিতারা আছে যা 70,000 বছর পর সেখানে উদিত হয়। আমি উহায় এবং এ যাবৎ 72,000 বার উদিত হতে দেখেছি। এত শ্রবণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জিব্রাইল, শপথ মহান আল্লাহর ইজ্জতের, আমি সেই সিতারা। হযরত জাবির বললেন, তো আচ্ছা, এই যে হাদিস, কোন দলিল নেই, কোন রেফারেন্স নেই, কিচ্ছু নাই, জাল ভুয়া হাদিস, জাল হাদিস, সম্পূর্ণ ভুয়া, এখন ভিত্তিই নেই, দৈব না, দুর্বল না, জাল, ভুয়া। হ্যাঁ, এরপরে দেখেন জাল হাদিসের কিতাব আছে, আপনি ওগুলো তারা পাইবেন। এবার আরো লেখছে এরকম, এগুলো সবই এই কাহিনীগুলো লেখে, এরা এগুলো লেখে। হ্যাঁ, এগুলো কোন দলিল নাই, এরা দলিল চাবেন, আপনার এটা নিয়ে যান যে আপনি খুতবা দিলেন, দলিল দেন। বলবে আবহমান কাল থেকে এই বিশ্বাস চলে এসেছে। ওই যে একবার আসলো না যে জবে হলো ইসমাইল না ইসহাক, তো বাইতুল মুকাররমের খতিব ওনাকে ডাকলো, উনি এটা কি বলেন, উনি কোন দলিল টলিল না, দলিল আছে উপরে। তাফসীর ইবনে কাসির একেবারে পরিষ্কার দুইটা মত নিয়ে আসছে, যদি বেটা কেতাবটা পড়তো তাহলে পাইতো, তো পরেই নেই। উত্তর দিল কি, আবহমান কাল থেকে এই বিশ্বাস চলে আসছে, উনি আবার এটা পাইলেন কোথায়? এইটা কোনো জবাব হইল? এটার জবাব তাফসীরে ছিল। ওই যে একটা হিন্দু ই করলো না, হিন্দু উকিল, সে প্রশ্ন করলো যে মুসলমানরা বলে ইসমাইলকে জবে করা হয়েছে, অত জবে করেছে ইসহাককে। ওই হিন্দু তো পড়াশোনা করছে কিছু, না হলে প্রশ্ন করলো কেমনে? বললাম না, প্রশ্ন করতে এলেম লাগে। আসলে হিন্দু কিছু পড়ছে, কিন্তু পুরোটা পড়ে নাই। পুরোটা পড়লে সে বুঝতো। হ্যাঁ, না, সালাউদ্দিন অতটুকু পড়ে নাই। সালাউদ্দিন অতটুকু পড়লে বুঝতো, তাহলে এই উত্তর দিত না। সালাউদ্দিন উত্তর দিল কি, আবহমান কাল থেকে এই বিশ্বাস মুসলমানদের মাঝে চলে আসলো, উনি আবার এটা পাইলেন করি? আরে বেটা, এটা ওই তো আবহমান কাল চলে আসতে বলি তো প্রশ্ন করতো লোকটা। আবহমান কাল থেকে চলে আসলে প্রশ্ন করতো নাকি? এখন তোমার উত্তর দিতে হবে যে তার প্রশ্ন করা ভুল, আর সেটার জবাব আছে, সহি উত্তর আছে। ইবনে কাসির তাফসীরে কাল সুন্দর দুইটা মত নিয়ে আসেন। জবে হলো, প্রশ্ন করা আছে, মান হুয়াল মাজবুহ, কে জবে হয়েছিল, ইসমাইল না ইসহাক? সেখানে দুইটা মত নিয়ে আসে, দুই পক্ষে দলিল আছে। এরপরে শেষ পর্যন্ত ইসমাইলেরটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটা বিশুদ্ধ বেশি। তাহলে ওনার এই উত্তরটা উনি আদালতে গেলে ওইটা পড়ে শোনালি চলতো, কোনো কিচ্ছু না। জানতে তো হবে কোন কিতাবে আছে, এটা ওই কিতাবের এলেমটাও নাই, কোন কিতাবে আছে না আছে। এটা দুর্ভাগ্য এই জাতির। এই জাতির জাতীয় মসজিদে এরকম লোকদের কি দরকার? বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সব রেখে যা, যে সবের কি নাই, এমন ইমাম রেখে যা যে ইমাম কি করে না, খায় না কি করে, কি খায়, করে না ফুসফাস, মানে না ঢুস ঢাস, খায় শুধু দুধ ভাত, দাওয়াত দেবার খাইবে। তারপরে এরপরে যদি করো কি করো, ওই যে আছে না, তেরে মেরে ঠান্ডা ডান্ডা করে দেবো, বেতা যদি করো তো চাকরি শেষ। এইরকম ইমানই এখন দরকার। ইমাম থাকবে নাকি? আল্লাহ কোরআনে বলেছেন ইমামের কি কোয়ালিটি হবে, মসজিদের কমিটি কি কোয়ালিটি হবে, কোরআনে স্পষ্ট আছে। লাস্টে আছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ নির্মাণ করবে কারা? সেখানে বলা আছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদ নির্মাণ করবে কারা, মান আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপর ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, নয়তো মসজিদে টাকা মারবে। ওয়াল ইয়াউমিল আখির, তাকে আখিরাতে বিশ্বাস দিতে হবে, তাকে বিশ্বাস রাখতে হবে যে আমি এই মসজিদের কাজ করছি, এর প্রত্যেকটা টাকা আমানত, একটা টাকার খেয়ানত হলে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস যদি না থাকে তার কাজ দেওয়া যাবে? হ্যাঁ, সূরা তাওবা 18 নম্বর আয়াত, আকামাস সালাতা, তারপর আকামাস সালাতা, সালাত কায়েম করতে হবে। সালাতের মাধ্যমে পরীক্ষা হবে আসলে সে মুমিন কিনা। ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর আমাদের ইমামরাই তো কি করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, কমিটি ছাড়া কাউকে ভয় করি না। এইগুলো খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ চলার তৌফিক দান করেন। আমিন। যে কোনো জিনিসকে তাহাকি করবেন।